আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচমেশাল শীতের সবজি দিয়ে অসম্ভব মজাদার রুই মাছের ঝোল তরকারি। তবে শীতের সবজি দিয়ে এই রুই মাছের ঝোল তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আর রান্না করাটাও সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটি রান্না করার জন্য প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে কয়েকটি সিম, 2টি শালগম, 2টা আলু আর অর্ধেকটা ফুলকপি। ফুলকপিটাকে এইভাবে করে কেটে নিয়েছি। আরও নিয়েছি 5 পিস রুই মাছ। প্রথমে আমি রুই মাছটাকে ভেজে নিব। তার জন্য মাছের সাথে অ্যাড করব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এরপর এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মাছটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর এগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে 1/4 কাপ তেল দিয়ে দিব। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা রান্নার যে কোনো তেল দিতে পারেন। তেলটা গরম হলে লবণ হলুদ মাখা মাছের পিসগুলো এক এক করে তেলে দিয়ে দিব। এরপর কিছু সময় ভেজে নিব। যখন এক পাশ ভাজা হবে তখন উল্টিয়ে অপর পাশও ভেজে নিব। এই মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এভাবে করে 2 পাশ যখন ভাজা হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিতে হবে। মাছগুলোকে তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিব 3টি পেঁয়াজ কুচি, 6-7টি কাঁচামরিচ ফালি। এরপর এগুলোকে কিছু সময় ভেজে নিব। পেঁয়াজ মরিচটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য 1.5 চা চামচ লবণ দিয়ে দিব। লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয়। পেঁয়াজ মরিচটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা বাটা দিয়ে দিব। আরও দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর মশলাগুলো কষিয়ে নিব। গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়েও কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হলে তার মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব। এরপর সামান্য একটু পানি দিয়ে মাছগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নিব। এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে। মাছগুলো কষিয়ে নেওয়া হলে মশলা থেকে মাছগুলোকে উঠিয়ে রাখব, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর বাকি মশলার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এরপর মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করে নিব। তারপর ঢাকনা দিয়ে সবজিগুলো কষিয়ে নিব।
দেখুন কষিয়ে নেওয়ার পর অনেকটাই পানি বের হয়েছে। এরপর এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে 50% সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিব। যখন এটি 50% সিদ্ধ হয়ে যাবে তখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই পানিটা অবশ্যই একটু গরম করে দিবেন, তাহলে সবজিটা খুব দ্রুত সিদ্ধ হবে। তারপর ঢাকনা দিয়ে জাল করব 90% সিদ্ধ হওয়া পর্যন্ত। 90% সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি এখানে রুই মাছ দিয়ে রান্না করেছি, আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটি করতে পারেন সেম প্রসেস ফলো করে, সেটিও অনেক বেশি মজা হবে। এরপর ঢাকনা দিয়ে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করব। তারপর ঢাকনা উঠিয়ে দেখতে হবে পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। যদি পুরোপুরি সিদ্ধ হয়ে থাকে তাহলে 2টি টমেটো কেটে দিয়ে দিব। আরও দিব কিছু ধনেপাতা কুচি। এরপর ঢাকনা দিয়ে 2 মিনিট জাল করব। এরপর নামিয়ে নেওয়ার আগে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিব। তারপর চুলা থেকে নামিয়ে নিব। এভাবে রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, এত বেশি মজা যে এক পদ দিয়েই সব ভাত শেষ করে ফেলতে পারবেন। এটি রুটি পরোটা দিয়েও অনেক মজা লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।